আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের LDM 93 ব্যাচের আজকে 18তম ক্লাস। এবং আজকে ক্লাস টপিক হলো ফাইবার গিগ পোস্টিং এর ক্লাস। তো আজকে আপনাদের সাথে আমার ডিল ছিল যে আপনারা গিগ করে নিয়ে আসবেন, যেটি আমি দেখব, এভালুয়েট করব এবং আপনাদের ভুলগুলো আমি দেখিয়ে দিব। কিন্তু আপনারা একজনও করে নিয়ে আসেননি। এখন আমাদের তো ক্লাস চালানো লাগবে। তো আমি একটা গিগ করে নিয়ে এসেছি, যেটি আমি আমাদের এক ভাইয়া আছে, রুল আমিন ভাইয়া, ওনার পাসওয়ার্ড এবং ইমেল আমাকে দিয়ে দিয়েছেন। ওনার অ্যাকাউন্টে আমি এই গিগটি পোস্ট করে দিব। তো এটা যেহেতু আমাদের আপাতত বেস্ট না হলেও মোটামুটি যেভাবে পারি আমি রেডি করেছি শর্ট নোটিসে। সুতরাং এটা ভালো হতে পারে, খারাপ হতে পারে, ভাইয়া নিজের চিন্তা করে আর কি দিবেন। তো আপনারা যদি আমার কথা মতো করে রিসার্চ করে দিতেন, তাহলে আপনাদের ভুল ত্রুটি আমি দেখিয়ে দিতে পারতাম। যেহেতু সেটা হচ্ছে না, সুতরাং নিজ দায়িত্বে নিজেদের ভুল ত্রুটিগুলো দেখবেন। এখন কথা হলো, আমি আপনাদের কেন বেশি করে এগুলো নিয়ে আমি চাপ দিচ্ছিলাম যাতে আজকে আপনারা একটি গিগ করে নিয়ে আসেন, তাই তো? এবং আমি আজকে কেন আপনাদের উপর একটু আপসেট আপনারা করে নিয়ে আসেননি, সেটি আপনাদের সাথে একটু শেয়ার করি। ঠিক আছে? তো আপনারা কি করলেন, আমি যেভাবে ক্লাসে আর কি বললাম সেভাবে আপনারা না দেখে নিজেদের মতো একটি গিগ করে নিয়ে আসলেন এবং গিগ পোস্ট করলেন। ঠিক আছে? তারপরে আপনারা, যেহেতু বেশিরভাগই দেখা যাবে যে আমার সাথে ক্লাসের পরে তো আমাদের, আমরা সবাই জানি, এমন তো আর হবে না যে আমাদের কোর্সের পরে আবার ক্লাস করা যাবে। ঠিক আছে? তো আপনাদের তো ওভাবে করে আমি আবার দেখাতে পারবো না। তো আমার মতো করে যদি রিসার্চ না করে আপনারা করেন এবং এটি গিগ পোস্ট করেন, হঠাৎ করে দেখবেন একটি ইমেল এসেছে। ইমেলের মধ্যে কি দেখা যাচ্ছে? ইমেলের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে হাই দিয়ে আপনাদের নাম দিয়েছে, ফাইবার একটি মেল পাঠিয়েছে এবং আপনাকে বলেছে, উই অ্যাপ্রিসিয়েট ইওর ইন্টারেস্ট ইন বিকামিং এ ফ্রিল্যান্সার অন ফাইবার টু মিট দ্য গ্রোয়িং ডিমান্ড ইন ফর হাই কোয়ালিটি সার্ভিসেস ফ্রম trustworthy freelancers. We have carefully considered your profile and service. Unfortunately, we cannot approve your seller profile at this time. তো আমরা এটাকে যদি বাংলা করি, আপনাকে ফাইবার বলছে যে আমাদের ফ্রিল্যান্সার প্রোফাইলে বেটার সার্ভিস যাতে সবাই পায়, এটার কারণে আপনার গিগ দেখে আমাদের পছন্দ হয়নি। তাই আপনার সেলার প্রোফাইল আমরা রাখতে পারছি না এবং আপনার সেলার প্রোফাইলটা আমরা অ্যাপ্রুভ করতে পারছি না, এবং আপনাকে থ্যাংক ইউ দিয়ে দিয়েছে। তার মানে আপনি কি বুঝতে পারছি? এরকম হলে আপনারা বুঝতে পারবেন আপনাদের গিগটিও অ্যাপ্রুভ করা হয়নি এবং আপনারা ফিউচারেও নিজেদের সেলার অ্যাকাউন্ট রাখতে পারছেন না। তো এরকম যদি আসে, এরকম আসার কারণগুলো নর্মালি কি হয়? নর্মালি কারণগুলো হয় যদি আপনারা ফাইবারের টার্মস এন্ড কন্ডিশন গুলো ভঙ্গ করেন, যেরকম এক্সটেনশন এনাবল রাখেন, অথবা আপনারা VPN অন রাখেন। এছাড়া আমি যেগুলো বলেছি এক্সটেনশন অন রাখলে তারা নর্মালি এটি দিয়ে দেয়। তারপরে আপনারা যদি পোর গিগ সেট আপ আর কি দেন, যেরকম আপনারা গিগ ভালো মতো না করেছেন, রিসার্চ ঠিক মতো না করেন, টাইটেল গুলো ঠিক মতো না লেখেন, আমার বেশিরভাগই স্টুডেন্টদের টাইটেল গুলো ভালো হয় না, তারপর গিগ ইমেজ গুলো সুন্দর হয় না, কালার্স গুলো সুন্দর তারা দিতে পারে না। পরে সবচেয়ে বেশি আমি ভুল দেখি তারা স্পেলিং মিস্টেক করে। তারপরে ডেসক্রিপশন গুলো ভালো হয় না। এগুলো ডেসক্রিপশন গুলো ভালো মতো দিতে হবে, স্পেলিং মিস্টেক যাতে না থাকে। পরে তারা ট্যাগস গুলো ভালো মতো দিতে হবে। এবং সবচেয়ে বেশি
যেটা দরকার সেটা মার্কেট প্রাইস যাতে ভালো মতো হয়। তো এগুলো যেটা আমি নিজে রিসার্চ করে দেখেছি, 4 গিগ সেট আপ একটা অন্যতম কারণ। তারপরে হলো আনপ্রফেশনাল প্রোফাইল পিকচার, যদি আপনার প্রোফাইল পিকচার ভালো না হয় তার জন্য কিন্তু তারা সেলার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করতে পারে। এমনকি অনেকে নিজেদের গিগের মধ্যে আহ, নিজেদের ছবি না দিয়ে অন্য ইয়ের ছবি দেওয়ার কারণেও তাদের যদি পছন্দ না হয় তাহলেও কিন্তু এটি করতে পারে। ঠিক আছে। কপি পেস্টেড অর এআই জেনারেটেড কন্টেন্ট, আমি গত ক্লাসেও দেখিয়েছি, আমি যেভাবে আর কি আপনাদের দেখাই, 50%-এর নিচে বা 40%-এর নিচে যদি আপনার এআই থাকে তাহলে তারা হিউম্যান ধরে নেয়। কিন্তু আপনি যে কন্টেন্টটা দিবেন সেটা যদি 100% এআই হয় এবং 100% পাইরেটেড হয়, মানে আরেকজনের কপি করা হয়, তাহলে কিন্তু আপনার ডেসক্রিপশন সম্পূর্ণ তারা ফাইবার আপনার অ্যাকাউন্ট নষ্ট করে দিবে, এবং গ্রামার মিস্টেক হলেও কিন্তু আপনার পুরো অ্যাকাউন্ট নষ্ট করে দিবে। এবং আরেকটি বিষয় যেটি আমি লক্ষ্য করেছি, লিড জেনারেশন টাইপের কিছু কিছু আপনার গিগ আছে যেগুলো বেশি অর্ডার পাওয়া যায়, যেরকম লিড জেনারেশন গিগ। এরকম গিগে যদি আপনার গিগটি অনেক বেশি সুন্দর না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার গিগটি চান্স না পাওয়ার পসিবিলিটি থাকে। তো আমরা কি বুঝতে পারছি কি কারণে আমাদের ফাইবার সেলার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ না হতে পারে? আশা করি আমি বুঝাতে পেরেছি যে আমাদের গিগটি সবচেয়ে বেস্ট লেভেলের যদি না হয় আমরা লিড জেনারেশন আমরা দিব না। এবং আমরা যখন লিড জেনারেশনে দিব আমাদের লেখাগুলো যাতে স্পষ্ট হয়। ঠিক আছে। যদি আমাদের হয় তাহলে আমরা কি করব? তাহলে আমরা ফাইবারকে একটি মেল দিব। কি করব? ফাইবারকে একটি মেল দিব যে আমরা আমাদেরকে একটা কথা বলার সুযোগ যাতে দেয়। তো আমরা কি করব? ফাইবারকে মেল দিব। তো অনেকেই মেল করতে পারে না। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, আমরা জিমেইলে যাব, দেখতে পাচ্ছি জিমেইলে ক্লিক করব। এবং আমরা যে জিমেইলে ক্লিক করব অবশ্যই আমাদের ফাইবার জিমেইলে সাইন ইন অবস্থায় আমরা এখানে ক্লিক করব। জিমেইলে জিমেইলে ক্লিক করলাম। তারপরে আমাদের এরকম একটি অপশন আসবে, পরে আমরা কম্পোজ যে অপশন আছে এখানে আমি ক্লিক করব। তো কম্পোজে ক্লিক করার পরে আমি একটি ফরম্যাট দিয়ে দিচ্ছি। ফরম্যাটের মধ্যে একটা ইমেল যেখানে আছে, ইমেলের জায়গায় ইমেল লিখবেন। আমি এটি সাবজেক্ট দিয়ে দিব, সাবজেক্টের জায়গায় সাবজেক্ট লিখবেন। এবং আমি এটি বডি দিয়ে দিব, বডির জায়গায় বডি লিখবেন। এবং এখানে নিজের জায়গায় আপনার নিজের নাম লিখবেন। আমরা কি বুঝতে পেরেছি? আমাকে একটু মেসেজে জানান, স্যার আমি বুঝতে পেরেছি। আমরা ক্লিয়ার হয়েছি। এবং এটি কিন্তু আমার বেশিরভাগ স্টুডেন্টের সেম প্রবলেমে আর কি পড়েন। ওকে। তো যদি আমরা বুঝতে পারি এটি হলো আপনার ফরম্যাট, সবাই স্ক্রিনশট নিয়েছি। এবং আপনার এই ছবিটির সাথে মানে এই লেখাটির সাথে আপনার দুটি স্ক্রিনশট লাগবে। কোন দুটি স্ক্রিনশট লাগবে সেটি আমি এখনই বলছি। আপনাদের স্ক্রিনশট না হলে আমাকে বলবেন কি লেখা লাগবে। সেটি আমরা দেখেছি উপরে ফাইবার মেইল, যেখানে আপনি ইমেল দিবেন support@gmail.com। সাবজেক্টের জায়গায় কি লিখবেন আমি লিখে দিয়েছি। এবং বডির জায়গায় কি লিখবেন সেটিও আমি লিখে দিয়েছি। ওকে। এবং ইওর নেমের জায়গায় নিজের নেমটি লিখবেন। এবং কোন দুটি স্ক্রিনশট দিবেন আমি এখনই বলে দিচ্ছি। সবার লেখা হয়েছে? মানে স্ক্রিনশট নেওয়া হয়েছে? ওকে, তাহলে সবার স্ক্রিনশট নেওয়া হয়েছে। তাহলে কোন দুটি স্ক্রিনশট দিবেন? ফার্স্টে আপনারা মেইলের মধ্যে একটি মেসেজ পেয়েছিলেন, ঠিক আছে, যে আপনাকে অ্যাপ্রুভ করেনি। তো সেই স্ক্রিনশটটা মানে এই স্ক্রিনশটটা দিবেন যেটার মধ্যে আপনার নাম লেখা আছে। ঠিক আছে। এই স্ক্রিনশটটা দিতে হবে। নেক্সট অ্যান্ড ফরমোস্ট, আপনি যদি আপনার
ফাইবারে মেইলে যান, আপনার এখানে গিগস যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন। এখানে গেলে আপনার নর্মালি গিগস এর অপশন আসার কথা, কিন্তু এখন গিয়ে দেখবেন গিগস এর অপশন আর আসবে না। তাহলে কোন পেজ আসবে? ক্লিক করলে দেখবেন এরকম একটি নতুন পেজ আসছে। কি কারণে এই পেজটি আসছে? কারণ আপনি আর ফাইবার সেলার না। তো এই দুটো স্ক্রিনশট আপনি আপনার মেইলের সাথে অ্যাটাচ করে দিবেন। আমরা ক্লিয়ার হয়েছি? কোন দুটি স্ক্রিনশট দিব? একটি ফাইবার আমাকে যে মেল পাঠিয়েছে, আর একটি আমরা গিগসে ক্লিক করলে যে আমার চোখের সামনে যেটা দেখতে পারবো সেটি আমরা দিব। আমরা তাহলে ক্লিয়ার হয়েছি? ওকে, তাহলে আমরা সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়েছি। তো আমি আপনাদেরকে এজন্য গত ক্লাসে অনেক বেশি জোর করেছিলাম যাতে আপনারা আপনাদের গিকটি আমার সামনে নিয়ে আসেন, তাহলে আমি আপনাদের ভুল ত্রুটি দেখিয়ে দিতাম। যেহেতু যেটা হচ্ছে না সেটা নিয়ে আর কথা বললাম না। তো আজকে আমরা আমি একটি গিগ রেডি করেছি, সেটি নিয়ে আমি ভাইয়ার অ্যাকাউন্টে আমি পাঠিয়ে দিই। রুল আমি ভাই আপনার একটা ছবি দিবেন। আমরা ভাইয়ার যে ফাইবার অ্যাকাউন্ট আছে ফাইবার অ্যাকাউন্টে আমরা ঢুকবো। আমরা এখানে সাইন ইন করছি। তো এটা রুল আমিন ভাইয়ার প্রোফাইল। থ্যাংক ইউ ভাইয়া নিজের ছবিটা দেওয়ার জন্য। এটা দিয়ে আমরা আমাদের গিগটি করব। তো এটা হলো ভাইয়ার প্রোফাইল। এই প্রোফাইলে আমরা যখন এটি গিগ দিতে চাবো, তো আমরা কোথায় যাব? আমরা দেখতে পাচ্ছি ডান সাইডে এখানে ক্লিক করব। সরি, নিচে যাব। নিচে গিয়ে আগের মতো বিকামে ফাইবার ফ্রিল্যান্সার আছে এখানে ক্লিক করব। পরে আবার আমরা আগের মতো করে বিকামে সেলারে ক্লিক করব। কন্টিনিউ কন্টিনিউ কন্টিনিউ, এবং আমরা কন্টিনিউ কন্টিনিউ এবং লাস্ট অ্যান্ড ফাইনাল কন্টিনিউ বাটনে ক্লিক করুন। এবং এখানে দেখতে পাচ্ছি ক্রিয়েট এ গিগ। কিক স্টার্টার নিয়ে আমি কি আপনাদের কথা বলেছিলাম না? কিক স্টার্টার হলো আপনার নতুন একটি বিজনেস আছে বা আমরা যে নতুন গিগ করেছি, আমরা ফাইবারকে আমাদের এই গিগটি যদি আমরা চাই যে একটু বেশি আমাদের আহ, ওরা র্যাঙ্ক করে দিবে, তার জন্য আমরা কিক স্টার্টার আর কি ব্যবহার করে থাকি। তো আমরা এখানে কি করব? ক্রিয়েট এ গিগে ক্লিক করব। আমরা এখন আপাতত এগুলো পেইড, আমরা কিছু নিচ্ছি না। তো ক্রিয়েট এ গিগে ক্লিক করছি। তাহলে এখানে আমাদের একটি টাইটেল দিতে হবে। তো আমি অলরেডি এটা রেডি করে রেখেছি। টাইটেল এখানে যেটা আছে আমি বানিয়ে রেখেছি সেটা আমরা এখানে দিচ্ছি। তো আমি এটা যেটা বানিয়ে রেখেছি যে ওরা বলবে যে আর একটু শর্টার হলে ভালো। আই উইল ডু টার্গেটেড বি2বি লিড জেনারেশন বিজনেস লিডস অ্যান্ড লিঙ্কডইন প্রসপেক্ট লিস্ট। এটা আমার মনে হয়েছে তাই আমি এখানে দিলাম। তারপরে আমাদের ক্যাটেগরি কি? ক্যাটেগরি আমরা খুব ভালো মতো জানি। ক্যাটেগরি আমি আগেরবারও বলেছি, যদি আমরা সবকিছু চেঞ্জ করতে পারি কিন্তু ক্যাটেগরি কিন্তু চেঞ্জ করতে পারবো না। তো ক্যাটেগরি আমাদের লিড জেনারেশনের জন্য বিজনেস, পরে হলো সেলস, এরপরে হলো লিড জেনারেশন। এটা হলো লিড জেনারেশনের জন্য ক্যাটেগরি। আমরা সবকিছু চেঞ্জ করতে পারবো কিন্তু কোনটা চেঞ্জ করতে পারবো না? আমাদের ক্যাটেগরি। ওকে, আশা করি আমাদের এটা খেয়াল রাখবো। এরপরে ল্যাঙ্গুয়েজ। তো ল্যাঙ্গুয়েজ আমরা চয়েস করছি। ল্যাঙ্গুয়েজ আমরা ইংরেজি চয়েস করছি।
ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি আমরা যে কোনো ইন্ডাস্ট্রি দিতে পারি। তো ইন্ডাস্ট্রিও আমি ক্লাসে বলেছিলাম আমরা কিন্তু রিসার্চ করে তারপরে দিব। ঠিক আছে? তো যেহেতু আমাদের বেশিরভাগই কোনো স্টুডেন্টরা আর কি দেয়নি, তো আমি তাহলে আমার নিজের মতো করে ইন্ডাস্ট্রি আর কি দেই। তো কোনটা দেওয়া যায়? মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং দেই, পরে রিয়েল এস্টেট দেই, আর টেকনোলজি দিই। এটা আমার নিজের ইন্টারেস্ট হয়েছে, আমি এই জন্য দিয়েছি। তো আপনার যেটার প্রতি ইন্টারেস্ট হবে সেরকম একটা দিবেন। ঠিক আছে, এটার মধ্যে কোনো সমস্যা নেই। তারপরে আমরা কিওয়ার্ডস দিব। তো কিওয়ার্ডস এর জন্য আমি আগেও বলেছি আমরা কোথায় যাব। আমরা এখান থেকে, আমি এখানে রেখেছিলাম আগে থেকে, না এখান থেকে আমি নিইনি। তো আগের বার আমি বলেছিলাম যে ফাইবারে যাব। এখান থেকে আমরা এক্সটেনশন থেকে অলরেডি অলরেডি অন করা আছে। তারপরে আমরা বলেছিলাম চ্যাট জিপিটির কাছে বলবো গিভ মি অল দা keywords without number and in semicolon। আমরা কি জানি কেন সেমিকোলন দিতে বলেছি? যাতে পরবর্তীতে যখন আমরা এসইও করি তাতে আমাদের ইজি হয়। ওকে, আশা করি আমাদের মনে আছে। তো আমরা এগুলো কপি করে আমাদের এখানে রেখে দেই। এখান থেকে আমরা 5টি চয়েস করে নিই। লিড জেনারেশন কপি করি। লিড জেনারেশন, লিড জেনারেশন না দিয়ে বি টু বি লিড জেনারেশন দিই। বি টু বি লিড জেনারেশন, বিজনেস লিডস, লিস্ট বিল্ডিং, আর লাস্টে আমরা দিয়ে দেবো টার্গেটেড লিডস। আরেকটা দিতে হবে, লিঙ্কডইন লিডসও দিতে পারি। তো একটা জিনিস আমি দেখিয়ে দিই। মনে করেন আমার মনে হলো আমি দিলাম লিঙ্কডইন লিড জেনারেশন। এরপরে যদি আমি সেভ বাটনে ক্লিক করি দেখবেন যাবে না। এর কারণ কি কারণে? এটির কারণ হলো আমাদের এই যে লিঙ্কডইন লিড জেনারেশন আছে এটি 20 ক্যারেক্টারের কিন্তু উপরে হয়ে গিয়েছে। তো 20 ক্যারেক্টারের উপরে উঠলে কিন্তু আমরা দিতে পারবো না। তো আমাদের অবশ্যই 20 ক্যারেক্টারের উপরে যাতে না যায় সেটি কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। তো এভাবে করে আমরা নিলাম। এরপরে আমরা কন্টিনিউ যে বাটন আছে এখানে ক্লিক করলাম। তাহলে আমার পরের জায়গায় আমাদের প্রাইসিংটা আসবে। তো প্রাইসিংটা আমরা কিন্তু অলওয়েজ চিন্তা ভাবনা করে তারপরে লিখবো। ঠিক আছে?
তো প্রাইসিংটা আমি এখানে দিচ্ছি যে $20 আমি 100 লিট দিব। ঠিক আছে? এবং মিডলে আমি দিচ্ছি $90 আমি 500 লিট দিব, এবং $160 আমি 1000 লিট দিব। তো এটা আমি নিজের মতো করে চিন্তা করে দিয়েছি। তো আমি কি বলেছি? $20 আমি 100 লিট দিচ্ছি, $90 আমি 500 লিট দিচ্ছি, এবং $160 আমি 1000 লিট দিচ্ছি। আপনারা, এটা কিন্তু আমি নিজের মতো করে চিন্তা করে দিয়েছি, আপনারা যেভাবে খুশি সেভাবে দিবেন। ফার্স্টে আমরা যে উপরের অপশনটা দেখতে পাচ্ছি না, নেম অফ ইওর প্যাকেজ, এখানে আমরা যে কোনো কিছু লিখতে পারি। এটা একরকম টাইটেল ধরে নিতে পারি। তো এখানে আমি যদি লিখি সুদীপ, আমার ফুল নাম যেটা, সুদীপ সরকার দীপ, যদি আমি এটা লিখি, আমাকে কিন্তু কেউ কিছু বলবেন না। আমরা বুঝতে পেরেছি? এখানে কিন্তু আমাকে কেউ কিছু বলবে না। তো আমরা এই জায়গায় জাস্ট ধরেন আমরা কত টাকা দিচ্ছি এবং কয়টা লিড দিচ্ছি, এটা যদি আমরা লিখি, তাহলে তাদের বুঝতে কিন্তু ইজি হবে, তাই না? তো এখানে আমরা ধরেন আমরা কত লিড দিচ্ছি, এখানে এখানে আমরা লিড দিচ্ছি হলো 100 ভেরিফাইড লিডস। আর নর্মালি দেখা যায় ও পাশে টাকার পরিমাণ থাকে, তো আমরা দিই 100 ভেরিফাইড লিডস। ওকে, এখানে 100 দেওয়া যাবে না, আমরা এখানে 50 দিই। ঠিক আছে? কেন 100 দেওয়া যাবে না এটা আমরা পরে বলি। তো এখানে আমি 50 ভেরিফাইড লিস্ট দিচ্ছি। তো এই জায়গায় 50 দিচ্ছি, এর পরেরটা কত? 100 না দিয়ে 50 দিচ্ছি। এখানে আমি $10 ধরবো, 10। আর এখানে আমি দিচ্ছি হলো 50। আর এখানে 90 জন্য দিচ্ছি হলো 500। এখানে আমি জাস্ট কপি করছি 500, আর এখানে হলো 1000। এটা আমি জাস্ট পেস্ট করছি। ওকে, এখন আমাকে বলছে যে আমি কি কি দিতে চাচ্ছি। ওকে, তো এখানে আমি বলবো বা দিব, এখানে আমি কি কি ওদেরকে অফার করব। তো আমি এখানে লিখলাম আই উইল প্রোভাইড 50 টার্গেটেড ইমেল লিডস উইথ নেম। আমরা কি কি দিব? নেম দিব, তাই না? তারপরে লোকেশন দিব, তারপরে আর কি দিব? 1 মিনিট। তো যেটা বলছিলাম এখানে, ডিটেলস ইওর অফারিং, ডিসক্রাইব অফারিং। ওকে, আমি কি লিখেছি? ও সরি, এখানে কিছু লিখিনি। লোকেশন দিলাম, লোকেশন দিলাম। লোকেশনের পরে আমরা ইমেল তো দিচ্ছি, লোকেশন দিচ্ছি, ফোন নাম্বার, ফোন নাম্বার, ইমেল দিচ্ছি, লোকেশন দিচ্ছি, ফোন নাম্বার দিচ্ছি, অ্যান্ড সোর্স ইউআরএল। তো এটা কি আমরা সবসময় এক জায়গায় লিখবো? জাস্ট আমরা কপি করছি। ঠিক আছে? কপি করে আমরা এখানে 500 দিচ্ছি, আবার এখানে কপি করছি, কপি করে এখানে আমরা 1000 দিচ্ছি। ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার। তো এখানে আমরা এখন ডেলিভারি টাইম দিব। তো এখানে আমি লিখে রাখছি। ওকে, এখানে আমি ডেলিভারি টাইম লিখে নিই। ওকে, তো আমার 50টা ডেলিভারি দিতে কত সময় লাগবে? হায়েস্ট 2 দিন সময় লাগবে, 2 দিনও লাগবে না, 1 দিন সময় লাগবে। তাও আমি দিয়ে রাখলাম যে আমরা 2 দিনে বেশি কিন্তু সময় নিব না। তো আমরা এখানে 2 দিন সময় নিলাম। এখন 500 লিট করতে আমাদের কত সময় লাগবে?
যেটা বলছিলাম, এখানে আমার তাহলে 500 টার্গেটেড ইমেল যে আছে সেটা আমার কয়দিনে আর কি নেওয়া লাগবে। এখন আমি চিন্তা করব, আমার একদিনে যদি আমি 50টা ইমেল দিতে পারি, আমি 5 দিনে বা 7 দিনের মধ্যে দিতে পারবো না পারবো না। আমি ধরলাম 7 দিনের মধ্যে আমি দিতে পারবো। ওকে, তাহলে আমি 7 দিনের টাইম দিয়ে দিব, কিন্তু আমাদের মনে রাখা লাগবে যদি 7 দিনের মধ্যে না দিতে পারি আমাদের কিন্তু প্রবলেম পড়বো। ঠিক আছে? আর যদি 10 দিন চাই তাহলে 10 দিন কিন্তু আমাদের দিয়ে দিতে হবে। ওকে, তো আমরা মনে করলাম 10 দিন আমরা দিলাম। আর সেভাবে আমরা মনে করি এটা আমরা 14 দিনের মতো দিয়ে দিতে পারি। ওকে, তো 14 দিন আমরা দিয়ে দিলাম যে 10 দিনে আমরা 500 ইমেল দিতে পারবো। 14 দিন, 14 দিন একটু বেশি হয়ে যায়, কম হয়ে যায়, 21 দিন তো বেশি হয়ে যায়, 14 দিনই দিলাম। তো এখন আমরা দেখতে পাচ্ছি এখানে যে লিডস ইনক্লুডেড 50। তো 50 কিন্তু আমরা কমাতে পারবো না। দেখতে পাচ্ছি এটা বাড়ানো যাচ্ছে না, এটা ক্লিয়ার হয়েছি। এটা কিন্তু চেঞ্জ করা যাবে না। তার মানে কি, 50টা লিড আমরা কিন্তু ফার্স্টে বাড়াতে পারছি না। আপনি এখানে যদি বেশি অফার করেন আপনাকে নেগোসিয়েশনে আসতে হবে। আমরা কি নেগোসিয়েশন মানে বুঝি? আমাকে একটু চ্যাটে জানান, স্যার নেগোসিয়েশন মানে বুঝি। ঠিক আছে, মানে ওনার সাথে কথাবার্তা বলে ওনাকে বলতে হবে যে আমি এখানে ইনক্লুড করতে পারছি না, কিন্তু আমি বেশি আপনাকে অফার করতে পারি। ঠিক আছে? আমার কথা কি সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন? আশা করি ক্লিয়ার শুনতে পাচ্ছেন। তারপরে আমরা এখানে লিডস ইনক্লুডেড করছি, অন্য জায়গায় কিন্তু না। হ্যাঁ, আপোস করা, রাইট। তো এখানে আমরা এই জায়গায় আমরা যখন স্ট্যান্ডার্ডে যাব তখন কিন্তু আমরা কোনো রকম কমাতে বাড়াতে যত পারি আমরা পারবো। তো এখানে আমরা 500 ইনক্লুড করে দিচ্ছি। তাই আমরা এখানে 500 ইনক্লুড করছি। আর এখানে আমরা 1000 ইনক্লুড করতে পারছি, 1000 ইনক্লুড করে দিচ্ছি। তো আমাদের মেইনটা কোথায়? আমরা কত টাকা, কত লিড আমি অফার করতে পারি আমরা এখানে করে দিব, বা এখানে করতে পারবো। আমরা ক্লিয়ার? আমরা আমাদের ক্লায়েন্টকে কতটা অফার করতে পারছি এখানেই করতে পারবো। আশা করি আমরা ক্লিয়ার। এরপরে আওয়ার্স অফ ওয়ার্ক, মানে আমার 2 দিনে কতক্ষণ আমার টাইম লাগবে সেটি আমরা এখানে জানিয়ে দিব। তো আমার 2 দিনে কত ঘন্টা সময় লাগবে? ধরলাম 3 3 6 ঘন্টা আমার সময় লাগবে আমার 50 লিড নিতে। ঠিক আছে? একইভাবে আমরা এখানে নিলাম যে 30 ঘন্টার মতো আমার সময় লাগবে। 3 10 এ 30, 30 ঘন্টা সময় লাগবে আমার এই টোটাল 500 লিড কাজ করতে। একইভাবে আমরা ধরে নিলাম 40 ঘন্টা তো বেশি সময় লাগবে না, বা 28 3 14 42, তো 42 ঘন্টায় ধরি। 28 3 14 42, তো 42 ঘন্টার তো বেশি সময় লাগবে না আমার 1000 লিড কমপ্লিট করতে। আমরা ক্লিয়ার হয়েছি? আওয়ার্স অফ ডে ওয়ার্ক আমরা মেবি ক্লিয়ার হয়েছি। ওকে, আমাকে একটু স্টুডেন্টরা একটু আমাকে আনসার দেন, একটু কমেন্টে লিখবেন। আমি কি আপনাদের ফরম্যাটিং এন্ড ক্লিন আপকে শিখিয়েছি? একজনের আনসার পেয়েছি, বাকিরা একটু বলেন। আমি শিখিয়েছি। রোরা ভাইয়া শুধু বলেছেন শিখিয়েছি, বাকিরা? অনেকে মেবি ভাবছেন স্যার এটা কি জিনিস। আমরা যখন একটি লিড নেই, যাতে ডুপ্লিকেট লিড না থাকে, যাতে লিডটা একটু দেখতে সুন্দর লাগে, একটু কালার করা, এগুলো আমি শিখিয়েছি না? তো এগুলোকে কি বলছি আমরা? ফরম্যাটিং অ্যান্ড ক্লিন আপ। ঠিক আছে? তো এগুলো কিন্তু আমরা সবগুলোতেই অফার করব। ঠিক আছে? ভেরি গুড। এখন নেক্সট দুটো পার্ট যে আছে এইটা আমরা একটু মনোযোগ সহকারে শুনব। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট,
আমি এই দুটো শিখাইনি। বিষয়টি আমরা ক্লিয়ার হয়ে আগে। এই নাম্বার অফ মেলস এন্ড নাম্বার অফ কোল কলস এটা আমি শিখাইনি, মানে স্যার আপনাদের শিখায়নি। ক্লিয়ার? আমরা তাহলে বিষয়টি আগে ক্লিয়ার, যে স্যার আপনাদের শিখায়নি। তো নাম্বার অফ ইমেলস এন্ড নাম্বার অফ কোল কলসটি কি, এটা আমি আপনাদের বুঝাই। মনে করেন আমাদের রুল আমিন ভাইয়া, ঠিক আছে? এটা ধরেন আমাদের রুল আমিন ভাইয়া, আর এটা মনে করেন আমাদের সঞ্জিতা আপু, ঠিক আছে? তো সঞ্জিতা আপু মনে করেন ক্লায়েন্ট, এবং রুল আমিন ভাইয়াকে কাজ দিয়েছে, ঠিক আছে? তো কি কাজ দিয়েছে, মনে করেন 100 লিড আর কি উনি কমপ্লিট করবেন। ওকে? তো 100 লিড উনি কমপ্লিট করবেন। তো 100 লিড কমপ্লিট করার পরে বললেন যে আমি তো 100 লিড কমপ্লিট করেছি, মানে 100 লিডের, 100 লিড কমপ্লিট করবেন মানে কি, 100টা ইমেল দিবেন, 100টা ফোন নাম্বার দিবেন, 100টা সবকিছু দিবেন, ঠিক আছে? তো এখন বলল যে 100টা পেয়েছি, কিন্তু এর মধ্যে আপনি 50টা আপনি নাম্বার অফ ইমেলস দিবেন এবং 50টা কোল্ড কলস দিবেন, ঠিক আছে? এটা আপনার জন্য আমি এক্সট্রা পেমেন্ট দিব। তাহলে সঞ্জিতা আপু কি বললো, যে 100টার সাথে এই যে 100টা পেয়েছেন এর মধ্যে আপনি 50টা আপনি নাম্বার ইমেল দিবেন এবং 50টা আপনি কোল্ড কলস দিবেন। আমরা বিষয়টি বুঝতে পেরেছি? আমাকে একটু বলেন স্যার আমি বুঝতে পেরেছি। এখন কথা হলো, স্যার এই 50টা আমি কিভাবে কমপ্লিট করব, ঠিক আছে? তো এই 50টার কমপ্লিট করার জন্য এই যে 100টা আমরা যে পেয়েছি এর মধ্যে আমাদের সবগুলো ইমেল, সবগুলোর মধ্যে ইমেল কি যাবে নাকি যাবে না, আমাকে বলেন তো। যে কয়টা আমরা ইমেল প্রোভাইড করব এগুলোর মধ্যে সবগুলোর মধ্যে কি ইমেল যাবে? আমাকে একটু মেসেজে বলেন। যাবে? ভেরি গুড। আব্বুল, হ্যাঁ হ্যাঁ বলছেন যাবে। তো তাহলে আমাদের যে রুল আমিন ভাইয়া আছে, সে একটি ইমেল পাঠিয়ে আমাদের এই আম, সানজিদা আপুর জন্য, উনি ওনার যে ক্লায়েন্ট যে আছে, ওনার তো ক্লায়েন্ট হবে তাই না? তো ওনার সাথে কি একটা মিটিং সেট আপ করে দিতে পারে? মানে যাকে ইমেল পাঠাচ্ছে তার সাথে একটা মিটিং সেট আপ করে দিতে পারবে ইমেল দিয়ে, যে মাই ক্লায়েন্ট ওয়ান্টস টু সেট আপ এ মিটিং উইথ ইউ। সে একটা ইয়েস বা নো একটা আনসার দিল ইমেল দিয়ে, কিন্তু ইমেল দিয়ে কি পাঠাতে পারবে? সানজিদা আপু বলেছেন জি। বাকিরা কি বুঝতে পেরেছি? ইয়েস দেখ বা নো দেখ, এটা তার খুশি, এটা এনার খুশি, কিন্তু উনি কি দিতে পারবেন, মানে রুহুল আমিন ভাইয়া কি একটা মেসেজ কি দিতে পারবেন নাকি না? তো আমরা বুঝতে পেরেছি। তো উনি যে একটা মেসেজ পাঠালেন এবং উনি যে একটা রিপ্লাই দিলেন ইয়েস বা নো, ইয়েস বা নো যে পাঠালেন, রিপ্লাই যে দিলেন, একটা রিপ্লাই পেলেন, এবং এই রিপ্লাইটা উনি ওকে জানালেন যে ইয়েস বা নো, একটা কমপ্লিট হলো। ক্লিয়ার হয়েছি? ইয়েস বা নো পাঠানোর সাথে সাথে একটা কমপ্লিট। ক্লিয়ার হয়েছি আমরা? আমাকে বলেন স্যার আমি বুঝতে পেরেছি। এক কথায় আপনার ক্লায়েন্টের জন্য আপনি ইমেলটা যে কয়টা পেয়েছেন সেই কয়টি থেকে আপনি আপনার ক্লায়েন্টের জন্য একটা মেল পাঠিয়ে মিটিং সেট আপ করে দিবেন। সেই মিটিং এর রিপ্লাইটা পাঠানো পর্যন্ত, মিটিং মিটিং সেট আপের জন্য মিটিংটা পাঠানোই হলো আপনার নাম্বার অফ ইমেলস, কয়টি আপনি মেল পাঠাবেন। ক্লিয়ার? তো আপনার যে কয়টি আপনি রিপ্লাই পাবেন সে কয়টি আপনার কাজ হয়েছে, ঠিক আছে? সে রিপ্লাই দেখ বা না দেখ এটি আপনার দেখা দরকার নেই, কিন্তু আপনার
মেন এখন যদি সে বলে যে রিপ্লাই দরকারি, মনে করেন সঞ্জিতা আপু বললো যে আমার রিপ্লাই দরকারি, তাহলে আপনার জন্য যে কয়টা আর কি রিপ্লাই পাবেন সে কয়টা আপনার জন্য কাজ। ঠিক আছে? তাহলে আপনারা যদি এটা বুঝে গিয়েছেন, তাহলে আমাকে বলেন কোল্ড কলসে কি হবে। কেউ কি জানেন কোল্ড কলসটা কোথা থেকে পাবেন? আপনাদের কাছে কিন্তু ফোন নাম্বার আছে, তাই না? ভেরি গুড। তো ফোন নাম্বার থেকে আপনারা কি করবেন? কল দিবেন, তাই না? কল দিয়ে সেম কাজ, কল দিয়ে আপনি জানবেন যে তারা মিটিং করতে চায় নাকি চায় না। ঠিক আছে? তো আমি আগেই বলেছি কি, এই দুটো কিন্তু আমি শিখাইনি, তাই না? তো এই দুটো সার্ভিস আপনারা দিতে চাইলে দিবেন, না দিতে চাইলে দিবেন না। আর এটি কিন্তু সম্পূর্ণ আপনাদের নিজের ইচ্ছা। ওকে? তো এখন আমাদের প্রাইজিংটা আমরা দিব। তো এখানে আমরা কত প্রাইসিং দিয়েছিলাম? $10, $90, আর এখানে হলো আমাদের $160। ওকে, তাহলে আমাদের প্রাইজিংটা কমপ্লিট। এরপরে এখন আমরা দেখি যে আমার ক্লায়েন্টকে যে আমরা অফার করলাম, 50 লিডস আমরা অফার করেছি, 500 লিডস আমরা অফার করেছি, কিন্তু এর মিডলে কিন্তু কোনো কিছু অফার করিনি। অফার করেছি? এর মিডলে কিন্তু আমরা কিছু অফার করিনি। এখন মনে করেন আমার ক্লায়েন্ট চাচ্ছে যে আমাকে 100 লিডস বা 200 লিডস অফার করতে হবে, সে আমার কাছে চাইছে। তো সেটা কি সে আমাকে পারবে দিতে? দুবার করে ক্লিক করতে হবে, তাই না? দুইবার ক্লিক না করলে কিন্তু সে দিতে পারবে না। তো আমরা যদি তাকে একটা এডিশনাল ওয়ে করে দিই, যেমন এখানে দেখতে পাচ্ছি এডিশনাল লিডস ক্লিক করে এখানে আমরা 100 লিডস দিয়ে দেই, এবং ওনাকে আমরা বলি যে এডিশনাল আপনি $20 দিলে আপনি আমার কাছ থেকে ডাইরেক্ট $150 নিতে পারবেন, 150 লিড নিতে পারবেন। ফার্স্টে উনি 50 লিড নিলেন, আমার কাছে পছন্দ হয়ে সে আরো 100 লিড ইনক্লুড করে নিলেন, তাহলে উনি টোটাল 150 লিড নিলেন। তো যেটা বললাম, $20 100 লিডে। তো স্ট্যান্ডার্ডে যদি আমরা দেখি আমরা কত লিড অফার করতে পারি। আমরা যেহেতু 100 লিড অফার করেছি, এখন আমরা 200 লিড অফার করি। 200 লিড আমরা মনে করেন চার $40 অফার করলাম। ঠিক আছে? এখন আমরা ধরেন 500 লিড তো আমরা দিইনি, 500 লিডের একটি অফার করি। তো 1000 লিড যদি আমরা আম, কততে অফার করেছিলাম? 160। তাহলে আমরা 80, 90, 80-তে আমরা করতে পারি। 80-তে যদি আমরা না করতে চাই, আমরা 75 একটু কমিয়ে ধরি, 75 আমরা ধরি। কেন 75 ধরলাম? যে আমার আমার প্রথম কাজটি ধরে তা যদি একটু মনে হয় যে আমরা একটু আম, কম করে ধরি, তখন আমরা একটু কম করেও ধরতে পারি। ঠিক আছে? একটা ডিসকাউন্ট তারে দিয়ে দিলাম। কত হওয়ার কথা? এখানে কিন্তু 80 হওয়ার কথা, তাই না? তো এখানে 80 না হয়ে আমরা কিন্তু একটু কম করে ওনাকে দিলাম। এভাবে এভাবে করে কিন্তু আমরা চাইলে দিতে পারি। এরপরে আমরা এখানে আর কি দিতে পারি? এক্সট্রা ফাস্ট ডেলিভারি। তো এক্সট্রা ফাস্ট ডেলিভারিটা কি? এক্সট্রা ফাস্ট ডেলিভারিটা হলো, ধরেন যে আমরা এখানে ওনাকে আমি বলছি যে 2 দিনে আমরা ডেলিভারি দিব 50 লিড। এখন আমরা বললাম যে আমি ওনাকে একদিনে ডেলিভারি দিব উনি যদি আমাকে $5 বেশি দেয়। ঠিক আছে? একইভাবে ওনাকে আমি 2 দিনের বেশি দ্রুত দিয়ে দিব উনি যদি আমাকে $10 বেশি দেয়, বা 3 দিনের আগে ডেলিভারি দিয়ে দিব উনি যদি আমাকে $10 বেশি দেয়, এবং ওনাকে আমি 5 দিন আগে ডেলিভারি দিয়ে দিব উনি যদি আমাকে $15 বেশি দেয়। বিষয়টা ক্লিয়ার হয়েছি?
এটা জাস্ট আমি একটা র্যান্ডম দিয়ে দিলাম, যেভাবে আপনারা খুশি সেভাবে আর কি এক্সট্রা ডেলিভারি দিবেন। এক্সট্রা ডেলিভারি কি বুঝতে পেরেছি? না বুঝতে পারলে আমি এখানে দেখাই। আমরা এখানে কি দিয়েছি, যে 2 দিনে ডেলিভারি দিব 50 লিট। ও, রাইট রাইট, এখানে 500 লিট দেওয়া যাবে না। এখানে আমরা 400 লিট দেই। 90 তো, 90 না দিয়ে 80, 75, এখানে 75 দেওয়া যায়। এখানে 75 দেওয়া যায়। 400 হলে, 50 হলে, 80 হলে 90 হয়ে যেত। এখানে আমরা একটু ডিসকাউন্ট দিয়ে দিলাম। সে যদি প্রথমে এটা নিত, তাহলে এখানে আমাদের 500 লিটার সে নিতে গেলে একটু কমিয়ে দিলাম। ঠিক আছে ফসল ভাইয়া, আশা করি এভাবে আমাদের হয়। 80 দিলেই তো হতো। 80 আর এখানে 90, তাও তো হয় না। 450 হয়। 70, 70 দিলে তাহলে একটু আর কি হয়, তাহলে কম হয়। 400 লিট, হুম, তাহলে কম হয়। হুম, ওটাই। আর একটু কম হলে ভালো হয়, কিন্তু আর একবারে বেশি কম দেওয়া যাবে না। 60ও দেওয়া যায়, সমস্যা নেই। 65ও দেওয়া যায়, আর একটু কমিয়ে দিলে ভালো হবে। তো যেটা বলছিলাম, আমরা এক্সট্রা ফাস্ট ডেলিভারি তো ক্লিয়ার হয়েছি। এক্সট্রা ফাস্ট ডেলিভারি আমরা বুঝতে পেরেছি। এরপরে আমরা মনে করেন আমরা এখানে কোল্ড মেলস এবং কোল্ড কলসের জন্য আমরা যদি এক্সট্রা দেই, ঠিক আছে, তখন কিন্তু আমরা এক্সট্রা যদি দেই, তখন কিন্তু আমাদের এটার জন্য টাকা আর কি এখানে লিখে দিব। এক্সট্রা আমরা যে অফার করছি, এর জন্য এখানে আমরা লিখে দিব যে আমরা কি কারণে ওনার কাছ থেকে অফার করছি। ক্লিয়ার? আশা করি বিষয়টি আমরা ক্লিয়ার। তারপরে আমরা সেভ এন্ড কন্টিনিউ বাটনে ক্লিক করছি। এখন আমাদের গিগটি দিতে হবে। তো আমরা যে গিগটি রেডি করেছি আমি আপনাদের দেখাই। এই গিগটি আমি রেডি করেছি। তো আমরা যখন গিগ রেডি করব, আমরা কোথায় কোথায় যাব? আমরা ফার্স্টে গুগলে যাব। গুগলে ফার্স্টে গিয়ে আমরা কুইলবোর্ডে যাব। কুইলবোর্ড এআই চেকার, এখানে গিয়ে দেখবো আমাদের যেটা আর কি রেডি করেছি, এটা 30%-এর নিচে আছে নাকি না। 0% হলে বেশি বেটার, কিন্তু 30%-এর নিচে যদি থাকে তাহলে আর কি ভালো। তো আমরা এখানে চেক করে দেখি, দেখতে পাচ্ছি কত আছে। আমারটা কিন্তু 0% নিয়ে রেখেছি। তো এটা হলো একটা। আমরা এটা চেক করব। কুইলবোর্ড আমরা বুঝতে পেরেছি কুইলবোর্ডটা। কুইলবোর্ড এআই চেকার ক্লিয়ার হয়েছি। আমরা সবাই কিন্তু এআই চেক করব ফার্স্টে। আর এখানে আমি কত বলেছি, 30%-এর নিচে হলে আমরা কিন্তু নিতে পারবো। ওকে, আমার মতো সবাই 0% করতে পারবেন না। তো আমরা, আমার কথা কি সবাই ক্লিয়ার হয়েছি? আমাকে একটু বলেন। স্যার আমি ক্লিয়ার হয়েছি। আর যদি 0% করতে পারেন তাহলে বেটার।
তারপরে আমরা কি করব, তাহলে আমরা এরপরে প্লাজিরিজম যেটা আছে সেখানে যাব। প্লাজিরিজম চেকার, প্লাজিরিজম চেকারে গিয়ে আমরা ডুপ্লি চেকারে যাব। ডুপ্লি চেকার ফ্রি দেখে নিচ্ছি। তারপর একইভাবে আমরা এখানে চেক করব। ওকে, এরা সমস্যা করে আমার এখানে। এখন একটু আজান হচ্ছে, তো আমি এখন মিউটে যাচ্ছি, ঠিক আছে? আজান, তাই একটু মিউটে যাচ্ছি, কিন্তু আমি কাজ করতে থাকবো, ঠিক আছে? যেটা বলছিলাম আমি, আমরা যখন একটি ডেসক্রিপশন লিখবো তখন কিন্তু আমরা একজনের আরেকজন কপি করব না, এবং আমরা এখানে লিড ওয়ার্ডটি কম ইউজ করব, ঠিক আছে? লিড ওয়ার্ডটি দেখবো 3 থেকে 4 বারে বেশি যাতে আমরা ইউজ না করি। ক্লিয়ার আমরা? নেক্সট অ্যান্ড ফরমোস্ট, আমরা এখানে কোনো টুলস মেনশন করব না। ক্লিয়ার? আমরা কোন টুল ব্যবহার করছি এগুলো কিন্তু আমরা কখনো কখনো লিখবো না। ক্লিয়ার হয়েছি? আশা করি আমরা ক্লিয়ার। নেক্সট অ্যান্ড ফরমোস্ট, এখানে কিছু গ্রামাটিক মিস্টেক থাকবে, এগুলো কিন্তু আমরা ঠিক করে নিব, ঠিক আছে? গ্রামাটিক্যাল যাতে কোনো মিস্টেক যাতে এখানে না দেখা যায় সেটি আমরা দেখে নিব, বাস আমাদের তাহলে কমপ্লিট। এবং এফএকিউ আমরা জাস্ট নেট থেকে বিভিন্ন ধরনের গিগের মধ্যে থাকবে, সেগুলো জাস্ট কপি করে নিয়ে আসলেই হবে। তো এখান থেকে আমি জাস্ট নেট থেকে কপি করে এনেছি এবং একটু কয়েকটা জেনারেট করেও এনেছি, সেগুলো জাস্ট কপি করে দিচ্ছি। আমরা সবাই ক্লিয়ার হয়েছি? আশা করি আমরা সবাই ক্লিয়ার। যে আমি স্যাম্পল দিতে পারি নাকি? যে হ্যাঁ, আমি স্যাম্পল দিতে পারবো, যদি আপনারা চান স্যাম্পল দিব। সব ইমেলগুলো ভেরিফাই নাকি? যে আমরা সবগুলো ইমেলগুলো ভেরিফাই করি। আর আপনি কি লিঙ্কডইনের প্রোফাইল, লিঙ্কডইন এবং ইমেল নাম্বার ফোন নাম্বার দিবেন নাকি?
যে হ্যাঁ আমি লিঙ্কডইনের ফোন নাম্বার সহ দিব। এরপরে সেভ এন্ড কন্টিনিউ বাটনে ক্লিক করব। এরপরে আমাকে বলবে যে আপনি আপনার ক্লায়েন্টের কাছ থেকে কোনো কোশ্চেন জিজ্ঞেস করতে চান নাকি চান না। তো আমরা একটি কোশ্চেন আর কি দিতে পারি, যেরকম আমরা এখানে কোশ্চেন দিব, এখানে রিকোয়ার্ড অপশনটা উঠিয়ে দিতে পারি যে প্লিজ প্রোভাইড মি ইয়োর প্রজেক্ট ডিটেলস। যে আপনার প্রজেক্ট সম্পর্কে আমাকে ডিটেলস লেখেন, এবং টেক্সট ফর্ম দিয়ে আমরা যে কোনো কিছুই দিতে পারি। তো অবশ্যই যদি আমাদের বায়ার কোনো প্রজেক্ট ডিটেলস না দেয় তাহলে কি আমরা তার কাজ করতে পারবো? তো প্রজেক্ট ডিটেলস কিন্তু অবশ্যই আমাদের ভালো মতো পড়তে হবে। তাই প্লিজ প্রোভাইড মি ইউর প্রজেক্ট ডিটেলস, এটা আমরা দিয়ে আমরা ফ্রি টেক্সট দিয়ে এখানে অ্যাড করে দিতে পারি। ঠিক আছে, আমরা কিন্তু আর কিছু চাইনি। কি বলেছি? আপনার প্লিজ প্রোভাইড মি ইউর প্রজেক্ট ডিটেলস, প্রজেক্ট ডিটেলস আপনি দিয়ে দেন। এরপরে আমরা কাজে আগিয়ে যাব। কন্টিনিউ বাটনে ক্লিক করছি। এরপরে আমাদের এটি গিগ ইমেজ দরকার। তো আমি কিন্তু গত ক্লাসে আপনাদের একটা গিগ বানিয়ে রেখেছিলাম, সবার মেবি মনে আছে। আপনাদের সাথে বসে থাকতে থাকতে একটা গিগ বানিয়েছিলাম, তো এটা সবাই দেখেছিলেন। তো এই গিগটি আমি দিয়ে দিব, কারণ কিছু তো আমাদের ওরকম বানানো আর কি ছিল না। তো আমরা বানানোর সময় কি করব, এই গিগটি দিয়ে দিচ্ছি। এটা বেস্ট না হতে পারে, কিন্তু আমার লেখাগুলো সবাই কি বুঝতে পারছেন? আমাকে জাস্ট বলেন যে আমরা যে মোবাইল ডিভাইসে থাকবো, মোবাইল ডিভাইসে আমার লেখাগুলো লেখাগুলো কি ক্লিয়ার ভাবে বোঝা যাবে? ঠিক আছে, আমি কিন্তু জাস্ট সেটার জন্যই আর কি সেভাবেই দিয়েছি। ঠিক আছে, এবং আমার যে কালার প্রোফাইল আমি ব্যবহার করছি, এটা বেস্ট না হলেও আমার লেখাগুলো ক্লিয়ার নাকি সেটির উপরে কিন্তু আমি বেশি দেখছি। ঠিক আছে, নেক্সট আমি আরো কিছু আপনাকে বলি। আমরা যে এটা দেখছি না, এটি কিন্তু একটা ছবি। এটা কই থেকে নামিয়েছি? এটা কিন্তু আমি গুগল থেকে নামিয়েছি। এটা কিন্তু কোনো এলিমেন্ট না, এটা এলিমেন্ট না, এটা ছবি যেটা আমি গুগল থেকে নামিয়েছি। এটাও কোনো এলিমেন্ট না, এটা কি? এটা ছবি। তো ছবি আমরা কিভাবে নামাতে পারি এটা আমরা জানি। আমি জাস্ট ছবি এখান থেকে নিয়ে এখানে নিয়ে নিয়েছি, নিতে পারবো না? এবং একটা ছবি নামিয়ে এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে কি আমরা পারি? আমরা মেবি পারি। আমরা যদি গুগলে যাই, গুগল থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভারে যাই, আপলোড ফটো দিয়ে আমি ভায়ার ছবিটাও কিন্তু ওভাবে করে রিমুভ করে দিতে পারি। দেখেছেন? তারপরে সেই ছবিটা দিয়েও কিন্তু আমরা আপলোড করে নিতে পারি। দেখি কোনটা ভালো লাগে, কোনটাতে আমাদের কাজ হয়, ব্যাকগ্রাউন্ড ছাড়া নাকি ব্যাকগ্রাউন্ড দিয়ে। এটাতে ভাল লাগছে, এটাতে কেন জানি আমাদের ভাল লাগছে না। এটাতেই মেবি বেশি ভাল লাগছে। ঠিক আছে, আমরা বুঝতে পারছি যেটাতে আমার বেশি ভালো লাগবে সেভাবেই আমরা দিব। আমি আপনাদের আবার দেখিয়ে দিলাম কিভাবে আমরা কাজগুলো করব। ঠিক আছে, আরেকটি জিনিস আমরা দিতে পারি এখানে, সেটি হলো একটা সিটিএ বাটন আমাদের দরকার। আমরা একটু গুগলে যাই। অর্ডার নাও তো দরকার আমাদের। এটা নেই।
নিলাম। তারপরে আমরা কি করব? আমরা রিমুভ ব্যাকগ্রাউন্ড দিব। দেখতে পাচ্ছি অনেক বেশি বড় হয়ে গেছে, তাহলে আমরা কি করব? আমরা মোবাইলে যদি এরকম অবস্থায় পড়ি, তাহলে আমাদের একটু সমস্যা হয়ে যাবে। মোবাইলে একটু সমস্যা, পিসিতে সমস্যা কম। আমরা কি মোবাইলে ক্রপ করতে পারি? একটু আমাকে সবাই জানান। ছবি কি ক্রপ করতে পারি? এরকম ছবি ডাউনলোড করে ক্রপ করতে পারি না? যদি আমরা পারি তাহলে কিন্তু আমাদের সমস্যা নেই। আর যারা না পারেন তাদের জন্য একটু কষ্টকর হয়ে যাবে, কারণ এত বড় ছবি দিতে আমাদের সমস্যা হবে। ঠিক আছে, আমরা একটু গুগল ফটোস আছে, এগুলো সফটওয়্যার ব্যবহার করে আমরা ইজিলি একটা ছবি ক্রপ করে নিতে পারি। এরপর আমরা ডাউনলোড করে নেই। এরপরে আমরা যাই আপলোড ফটোস থেকে এটা নিয়ে নিই। এরপর আমরা কি করব? এলিমেন্ট থেকে একটা আমরা এলিমেন্ট নিয়ে নিই। আপলোড থেকে আমরা এটাকে নিয়ে নিই। ওকে, এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দরকার। এটি সাদা ব্যাকগ্রাউন্ড। তাহলে আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গেল নেই, এটাকে আমরা হোয়াইট করি। এটাকে আমরা রাউন্ডিং কর্নার করে দিই। এখন কি ভাল লাগতেছে? ভাল লাগছে? আশা করি আগের থেকে কিন্তু এটাকে ভাল লাগছে, তাই না? কি করলাম? এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করে এটাকে রাউন্ডিং কর্নার করলাম। তো এটাকে আরেকটু সুন্দর কিভাবে করা যায়, এটাকে যদি আমি একটু ট্রান্সপারেন্ট করে দিই। ট্রান্সপারেন্ট করে দিই, এখন এটাকে এখানে দেই। বেশি ট্রান্সপারেন্ট হয়ে গেছে, আর একটু বেশি সাদা সাদা করে রাখি। ওকে, আমরা তাহলে এখন আশা করি ক্লিয়ারলি ভাবে বুঝতে পারছি। এরপরে শেয়ার বাটনে ক্লিক করছি। এটা বেস্ট হবে না, কিন্তু চলার মতো আছে। জেপিজি ক্লিক করে আমরা এখানে ডাউনলোড। ওকে, একটা জিনিস আমাদের আরেকটা জিনিস করা লাগবে, বলে নেই। আমরা এখানে দেখব যে সবগুলোর সাইজ ঠিক আছে নাকি। ওকে, সবগুলোর সাইজ ঠিক আছে। ওকে। ওকে, এখন তাহলে আমরা ডাউনলোড দিতে পারি।
এখন যে আছে দেখতে পাচ্ছি, আমরা কি করব এখন এটাকে নিয়ে? এটা টাইটেল চেঞ্জ করব, তাই না? টাইটেল দিয়ে দিলাম। সি মোর অপশন, প্রপার্টিজ, ডিটেলস, টাইটেল দিয়ে দিলাম, 5 স্টার দিয়ে দিলাম, অ্যাপ্লাই করে ওকে। ওকে। আবার এখান থেকে শো মোর অপশন, প্রপার্টিজ। আমরা এরপরে আমাদের কিওয়ার্ডস গুলো দিয়ে দিব। অলরেডি হয়ে গেছে কিওয়ার্ডস গুলো। এবং অথর যে আছে, নেমটা কপি করে দিলাম। বাস, আমাদের কাজ শেষ। কপিরাইটের জায়গায় ওনার নাম। এটুকু ক্লিয়ার হয়েছি আমরা? আমাকে একটু বলেন, এটুকু আমরা ক্লিয়ার হয়েছি? তাহলে সবাই ক্লিয়ার যেহেতু হয়ে গেছেন, আমরা জাস্ট এখানে অ্যাপ্লাই ক্লিক। ঠিক আছে। তাহলে আমাদের সবকিছু কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের কাজ কি বাকি আছে? জাস্ট এটাকে অ্যাপ্লাই দেওয়া। আমাদের যদি ছবি যেহেতু আছে, এটাকে দিয়ে আমরা জাস্ট অ্যাপ্রুভ করে দিই। ঠিক আছে। ভিডিও থাকলে ভিডিও দিব। এরপরে সেভ এন্ড কন্টিনিউ বাটনে ক্লিক করব। এরপর আমাকে বলবে যে ভেরিফাই করতে, যে আমরা ভেরিফাই নাকি আমরা আইডেন্টিফাই ভেরিফাই করতে। তো ডিক্লেয়ার ইউর স্ট্যাটাস যেটা আছে এখানে ক্লিক করব। এবং আমাকে একটু সবাই বলেন তো, এটি কিন্তু অনেকে পারেন না। তো এটার আনসার কি আমরা জানি? যে আমরা ইউনাইটেড স্টেটসে থাকি নাকি থাকি না? এটার আনসার কি হবে? যে আমরা ইউনাইটেড স্টেটসের মানুষ না। ওকে। তো এরকম আসলে আমরা কি দিব? জাস্ট নো ক্লিক করব। নো ক্লিক করে সেভ বাটনে ক্লিক করব। ওকে। তো এখানে আমাকে বলবে যে নো নিড টু ফর্ম দা আউট দা W9 ফর্ম। তো এটি দিয়ে আপনাকে কিন্তু একটি মেইল দিবে। কি করবে? আপনাকে একটি জিমেলে মেইল দিবে। জিমেলে কি লিখবে? যে আপনার কোনো ফর্ম ফিল আপ করা দরকার নেই। আমরা ক্লিয়ার? আশা করি আমরা বিষয়টি নিয়ে ক্লিয়ার। তো আপনাকে জাস্ট মেইল দিয়ে আপনাকে জানিয়ে দিবে আপনার কোনো ফর্ম ক্লিয়ার করার দরকার নেই। আমাদের কিন্তু এটুকু কমপ্লিট। তো আমরা এখানে আবার নেগেটিভে যাই। এরপরে আমাকে আবার এখানে ভেরিফাই করার জন্য ক্লিক করতে হবে। তো এখানে আমাকে বলবে যে আমরা আমাদের যে গিগটি আছে, আমরা যে ফাইবারে কাজ করতে চাই, আমরা কি এটা আমাদের পেশা, নাকি আমরা বাইরে জবের বাইরে কাজ করতে চাই? তো আমরা দিয়ে দিব যে এটা আমাদের জবের বাইরের কাজ। ঠিক আছে। এটা আমাদের কি? জবের বাইরের কাজ। তো এটা আমরা উপরেরটায় ক্লিক করে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। ওকে। তারপরে গো ব্যাক টু গিগ যে আছে এখানে ক্লিক করব। তো আমি কিন্তু আগেও বলেছি, আমার এই গিগটি আরো সুন্দর ভাবে করবেন, তাই আমি পাবলিশ গিগে ক্লিক করলাম না। কেন পাবলিশ গিগে ক্লিক করলাম না, এটা কি আমি একটু আগে আপনাদের বলেছি। যদিও আমার গিগটি মোটামুটি সুন্দর হয়েছে, এটি আমি কিন্তু বেস্ট বলবো। ঠিক আছে। দেয়ার আর মোর বেটার গিগ দেন মি। যদিও আমি জানি আমারটা সব দিকে ভালো, তারপরও এর থেকেও আপনারা আরো সুন্দর গিগ করতে পারবেন। ঠিক আছে। তো বেস্ট গিগ না করে
গিগটা পাবলিশ করবেন না। কেন বলছি? এটা কি আমি বলেছি ক্লাসের আগে? কিন্তু আমি বলেছি যে সুন্দর গিগ যদি পাবলিশ না করেন আপনাদের সেলার অ্যাকাউন্ট চলে যাবে। ঠিক আছে? এবং সেলার অ্যাকাউন্ট ফেরত পাওয়ার পসিবিলিটি প্রায় আমার জানা মতে 30%। আমরা ক্লিয়ার হয়েছি? আমি বলেছি ফেরত পাওয়ার পসিবিলিটি কত? 30%। তো ফেরত না পাওয়ার পসিবিলিটি আমরা বুঝতে পারছি। ঠিক আছে? তো আমরা গিগ দেওয়ার আগে অবশ্যই 10 বার চিন্তা করে বেস্ট যেটা আছে সেভাবে আমরা দিব। ক্লিয়ার হয়েছি? আমাকে একটু স্টুডেন্টরা জানান, স্যার আমি বুঝতে পেরেছি। ক্লিয়ার? আমি চাই না আমার স্টুডেন্টরা এই প্রবলেমটা নিয়ে আমার কাছে আসুক, স্যার আমার এই সমস্যাটি হয়েছে, তো আমি প্রোফাইলে ক্লিক করছি, এটি কিন্তু পাবলিশ হবে না। ঠিক আছে? ওকে। ভাইয়া নিজে চিন্তা করে করবেন। এই যে এখানে ক্লিকসে ক্লিক করবেন, রুল আমিন ভাইয়া দেখছেন, এটি আপনার ড্রাফটে থাকবে। তো পরবর্তীতে আপনি চেঞ্জ করে আরো বেটার দেখে, যদি আপনার গিগ ভালো না লাগে বা গিগ থেকে শুরু করে অন্য কিছু চেঞ্জ করতে চান, আপনি চেঞ্জ করে নিন। ঠিক আছে? আমি আপাতত ভাইয়ার অ্যাকাউন্ট থেকে আমি বের হয়ে যাচ্ছি। রুল আমিন ভাইয়া, আর কোনো কোশ্চেন আছে আপনার? আনমিউট করেছি। রুহুল আমিন ভাই, আপনাকে আনমিউট করেছি, কথা বলেন। হ্যাঁ জি স্যার। আপনার আর কোনো কোশ্চেন আছে? স্যার যেটা করলেন সেটা তো আমি আর কি এটাকেই পাবলিশ করতে পারবো গিগ হিসেবে, জি, ঠিক না? পারবেন, কিন্তু রিস্ক নিয়ে হ্যাঁ। পাবলিশ করবেন। ঠিক আছে? আচ্ছা আচ্ছা যদিও আচ্ছা, এটা আরো। আপনাকে আমি আগেও বলেছি যে এটা মোটামুটি ভালোই করেছি, কিন্তু তারপরও এটা তো বেস্ট না। ঠিক আছে? হ্যাঁ, আরো মডিফাই করার চেষ্টা করব। ঠিক আছে? জি স্যার। রিস্ক নিয়ে করবেন, না হলে যেমন আমার স্টুডেন্টরা বলে যে আম, আপনাকে আমি দোষারোপ করছি না, কিন্তু তো হয়েছে। ঠিক আছে? তো এগুলো আর কি আমরা একটু চিন্তা করে করবো। ঠিক আছে? জি স্যার, জি। ওকে। জি স্যার। ঠিক আছে, ওকে, ঠিক ধন্যবাদ আছে। স্যার। ওকে, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে আমি সাইন আউট করে দিচ্ছি। পরে পাবলিশ কিভাবে করবেন সেটা তো আমরা দেখে নিয়েছি। ঠিক আছে না? জি স্যার। ওকে, ড্রাফটে থাকলো, জাস্ট পাবলিশে ক্লিক করবেন সবকিছু ঠিক করে। তাহলে আমি সাইন আউট করে দিচ্ছি। স্যার, একটু একটু স্যার। সাইন আউট করে দিয়েছি, বলেন। ওখান থেকে ওই যে আমি বললাম, ওই যে পাবলিশ যে করব, এখানে কি গিগে যে কি সরাসরি পাবলিশ করতে পারবো? যে আপনি যদি এটা কিছুই চেঞ্জ না করতে চান, হ্যাঁ সেটাও হ্যাঁ করতে পারবেন। জাস্ট পাবলিশে ক্লিক করে দেবেন, পাবলিশ হয়ে যাবে। ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার নিজে একটু আগেই বললাম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিস্ক জি নেওয়া লাগবে। ঠিক আছে? যে জি স্যারেরটা একবারে 100% কিছু চেঞ্জ করলাম না। সেক্ষেত্রে কিন্তু আপনার নিজের এখান থেকে ড্রাফটে যাবেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখান থেকে এডিটে যাবেন, জাস্ট এখানে পাবলিশে ক্লিক করে জাস্ট পাবলিশ দিয়ে দিয়ে দিবেন। এই যেখান থেকে জাস্ট সেভ, সেভ, সেভ ক্লিক করে করে লাস্টে পাবলিশ। ঠিক আছে? আর আমি করেছি 2 ঘন্টার মধ্যে। ঠিক আছে? আমি এটা এক 2 ঘন্টার মধ্যে কমপ্লিট করেছি। বুঝতে পেরেছেন? তো জি এখন স্যার। আপনার যদি মনে হয় যে স্যার এটাই ঠিক আছে, তাহলে এটাই দিয়ে দিবেন। আর যদি আপনার মনে হয় একটু চেঞ্জ করা দরকার, আর একটু সুন্দর করা দরকার, তাহলে ওটা করবেন। ঠিক আছে? আমি জি যেন স্যার। বলছি, আর নিজের রিস্ক নিয়ে নিজে করবেন। ঠিক আছে? জি স্যার। ওকে। জি স্যার। ওকে। ভাইয়াকে তাহলে আমি ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, মাহবুবি হাসান ভাইয়া বলেন। ভালো আছেন ভাইয়া?
এই তো আছি মোটামুটি। বলেন। আহ গিগ পাবলিশ করার পরে যে ইংলিশ টেস্ট দিতে হবে না? এখন বর্তমানে আমাদের ফাইবারে ইংলিশ কি? টেস্ট দেওয়া কোনো অপশন নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে আমি যখন এর আগে মানে পাবলিশ করা ট্রাই করছিলাম তখন ওই যে ইংলিশ টেস্ট দেওয়া লাগতো। ইংলিশ টেস্টে ফেল করলে সেখানে হইতেছে আর মানে গিগটা পাবলিশ করা যেত না আর কি। তারপর আমি কখনো ট্রাই করি নাই ফাইবারে। জি, তাহলে এখন মানে সরাসরি যাচ্ছে পাবলিশ করা। আপনি আমার ওয়েতে যদি করেন, সেটা আচ্ছা আচ্ছা ইংলিশ টেস্ট থাকতো বা না থাকতো, দ্যাট ডাজেন্ট ম্যাটার। ঠিক আছে? যে আমার স্টুডেন্টদের যে কজন আমি আর কি ক্লাস করিয়েছি, তাদের কখনো এটার কারণে আর কি আটকায়নি। ঠিক আছে? তো আচ্ছা আচ্ছা। ইংলিশ টেস্ট আমি দাওয়াই নিতাম যাদের আর কি প্রবলেম ছিল ওই টাইমে। এখন আর ইংলিশ টেস্ট দেওয়া যায় না। মানে দেওয়া লাগে না আর কি? দেওয়া যায় না। ও আচ্ছা, দেওয়া মানে ওখান থেকে অপশনটা তুলে দিচ্ছে নাকি? জি। ও, আচ্ছা তাহলে তো ভালো। ঠিক আছে, ধন্যবাদ। ওকে। আর কারো কোনো কোশ্চেন আছে? তারা নিজেরা নিজেরা নিজেদের গিক আর কি করবেন, এবং আপনাদের প্রবলেমগুলো আমার কাছে শেয়ার করবেন যদি পারেন। নেক্সট ক্লাসে আমরা আমরা একটু দেখি, আমি নিজেও ভুলে যাই। নেক্সট ক্লাসে আমরা কি নিয়ে পড়বো আমি নিজেই ভুলে যাই। নেক্সট ক্লাসে আমাদের একটা ইম্পর্টেন্ট টপিক থাকার কথা। ও হ্যাঁ, নেক্সট ক্লাসে আমরা ফাইবার নিয়ে কিন্তু একটা ইন্টারেস্টিং টপিক পড়বো, যেটি অনেক আমরা গল্প করব। নেক্সট ক্লাসে আমরা কি করব, আমরা গল্প করব। ঠিক আছে? তো এক ভাইয়া বারবার বলছেন স্যার স্ক্রিনশট নিতে পারিনি। আমাদের ক্লাস তো অলরেডি থাকবে, ভিডিও তো অলরেডি থাকবে, সুতরাং স্ক্রিনশট নিয়ে আপনার চিন্তা করার দরকার পড়বে না। ঠিক আছে? ঠিক আছে এল ভাইয়া, আপনার প্রবলেম সলভ করে দিয়েছি। আশা করি আপনার প্রবলেম সলভ করে দিয়েছি। হ্যাঁ, সালাউদ্দিন ভাইয়া আনমিউট করেন। আদাব স্যার, কেমন জি, আছেন? এই তো আছি। বলেন। হ্যাঁ, আমরা আহ, যখন ফাইবারে বায়ো তৈরি করছিলাম, মানে বায়ো কিছুটা কালেক্ট করছিলাম কয়েকটা ইয়া কয়েকজনের। তো ওখানে ডিটেলস দেখছি অ্যাবাউটে একরকম ডিটেলস দেওয়া আছে, আবার গিগে যখন ক্লিক করছি তখন আবার ডিটেলস ভিন্ন দেওয়া আছে। এটা বুঝলাম না। আমি আপনার কথা বুঝিনি। বায়ো তৈরি করার জন্য তো আমাদেরকে নেমে ঢুকিয়ে দেখা যাচ্ছে যে ওনার অ্যাবাউটটা কপি করে নিয়ে আসতে হবে। হ্যাঁ, আর ওইটা কপি করে ধরেন যে 15 জনের একসাথে করে আমরা ধরেন একটা অ্যাবাউট তৈরি করবো এরকম। হুম। কিন্তু আবার যখন গিগের ক্ষেত্রে যাচ্ছি, মানে ওনার ছবিতে যখন ক্লিক করছি তখন টাইটেল প্লাস একটা ডিটেলস দেওয়া আছে, মানে আর একটা বায়ো দেওয়া আছে ভিন্ন। কিছু কিছু ক্ষেত্রে দেখছি ভিন্ন আছে। ওইটা কিভাবে তৈরি হবে? বায়ো তো সবাই একরকম করবে না। একরকম সবাইকে সার্ভিস দিবে? না, ঠিক আছে? তো যে না। যেরকম পছন্দ করে সেভাবে আর কি সেরকম দেয়। আর সেরকম প্রোডাক্টও কিন্তু সেম না। ফাইবারে গিকও যেমন সেম না, ফাইবারে বায়ো এক একজনের এক এক রকম হবে। তো সেই কারণেই তো আমি আপনাদের 15টার মতো বায়ো কালেক্ট করতে বলেছি, যাতে 15 জনের বায়ো দেখে আপনি একটা আন্দাজ নিতে পারেন যে আপনার বায়োটা কিরকম টাইপের হতে পারে। জি, চাইলে চ্যাট জিপিটি ব্যবহার নিতে পারেন। চ্যাট জিপিটি হেল্প নিলে আপনার একটু বেশি চিন্তা করে নিতে হবে যে আপনারটা কিরকম হবে। সে তো ওটা বানিয়েই দিবে, কিন্তু আপনাকে পরে সেটা থেকে একটু মনের মাধুরী মিশিয়ে জি, নতুন এটা করতে হবে। ঠিক আছে ভাইয়া? ক্লিয়ার? জি। আমি ওকে। ওটা ওটা হয়তো বা আপনাকে একটু বোঝা, মানে আমিও বোঝাতে পারছি না যে অ্যাবাউটের যে বায়োটা আছে, অ্যাবাউটের বায়ো তো ওটা থাকছেই স্যার আমার ইয়ার ভিতর নামের সাথে। হ্যাঁ, প্লাস গিগের ভিতরে আবার নতুন করে বায়ো দেখছি ভিন্ন টাইপের। এটাই আপনি এটাই আমি এখনো বুঝতে মনে চাচ্ছি। হয় গত ক্লাসটি দেখে শিওর হতে পারেননি। গিগ ডেসক্রিপশন এবং ফাইবার জি, বায়ো দুটো সেম না। আমি আবারও বলছি, গিগ ডেসক্রিপশন এবং ফাইবার বায়ো দুটো সেম না।
আপনি একটা দুইটাই দোকানে সেম গেলেন, না? হুম, হুম, ঠিক আছে? দোকানে গিয়ে যখন উপরে একটা সাইনবোর্ড দেখেন যেখানে দোকানের সম্পর্কে লেখা থাকে, ঠিক হুম। আছে, ওখানে তাহলে দোকান সম্পর্কে যদি লেখা থাকে, তাহলে পুরো দোকান সম্পর্কে লিখবে নাকি ভিতরে চাল সম্পর্কে লিখবে? চাউল সম্পর্কে লাগবে। পুরো দোকান সম্পর্কে লিখবে, যে উপরে ওই দোকানে চাল, ডাল, কি কি লবণ, বললাম, হ্যাঁ। তেল, ড্রিঙ্কস, যা জি, যা পাওয়া যায় সবই লিখবে, তাই না? জি, ব্যানারের মধ্যে কি লিখবে? যে আমার এই দোকানে আপনি কি কি জিনিস পাবেন, আমি কি কি জিনিস সেল করি, তাই লিখবে না? জি, এখন যদি আপনি দোকানে গিয়ে বলেন আমার 1 কেজি চাল লাগবে, তখন আপনাকে চাল যখন বলবে যে এই চালটি ভালো, এই নাজিরশাইল চাল, এই নাজিরশাইল চাল, এই মিহি চাল, এটা চিকন চাল, এটা টেস্ট ভালো, এটা খায় দেখেন, এটা এরকম ভালো, আপনাকে এভাবে বলবে না? জি, জি, বলবে। তো এটা তো তখন কি আপনাকে বলবে যে আমার দোকানটা দেখেন, এই দোকানের মধ্যে ডাল আছে, ডিম আছে, আপনার কোক আছে, তখন কি সে কথা বলবে? জি না স্যার। তখন আপনাকে শুধুমাত্র চাল সম্পর্কে বলবে। তাহলে যখন দোকান সম্পর্কে বলছে সেটাকে আপনাকে আমি বলছি ফাইবার বায়ো, ঠিক আছে? মানে আপনার জি, সম্পর্কে বলছে। যখন আপনার একটা নির্দিষ্ট প্রোডাক্ট জি, সম্পর্কে বলছে, সেটা হলো আপনার গিগ গিগ ডেসক্রিপশন, জি, ঠিক আছে? জি, তাহলে গিগ ডেসক্রিপশন জি। এবং ফাইবার বায়ো দুটো কি সেম জিনিস? না, দুইটা সেম জিনিস না। ঠিক আছে, তাহলে নিচে জি, যে যেটি দেখতে পাচ্ছেন, নিচে জি, একটা জিনিস দেখতে পাচ্ছেন, উপরে একটা জিনিস দেখতে পাচ্ছেন, এখন দুটোকে কি জি। একসাথে মিল মনে করবেন? না, না, একসাথে হবে না দুইটা। ভেরি গুড। তাহলে নিচেরটা আমরা দেখতে পাচ্ছি ঘি, আর উপরেরটা আপনার নামের সাথে যেটা সেটা হলো আপনার সম্পর্কে বা আপনার দোকান সম্পর্কে লেখা থাকবে, তাই না? এবং নিচে আপনি কোন প্রোডাক্টটি সেল করবেন সেটি লেখা থাকবে, তাই না? জি, জি, জি স্যার। ক্লিয়ার হয়েছি? জি, জি না, স্যার। না হলে বলেন জি, স্যার আমি ক্লিয়ার জি স্যার। হইনি। সত্যি ক্লিয়ার হয়েছেন তো? না, আচ্ছা, আগামী ক্লাসে, হ্যাঁ, ক্লিয়ার হয়েছি। আপনার যে বিষয়টা আছে ওটা ক্লিয়ার। তো আমি ক্লাসে আমি একটা মনে হয় ক্লাসটি আবার একটু দেখেছিলাম দেখবেন, ঠিক আছে? গিগ ডেসক্রিপশনে ক্লাসটি আরেকবার দেখবেন, বায়োটা। গিগ এখন ডেসক্রিপশনে ক্লাসটি আবার দেখবেন, তাহলে তারপরে আবার যে ক্লিয়ার হবে। পিনটা, হ্যাঁ আমি দেখি। আচ্ছা, থ্যাংক ইউ ঠিক স্যার। আছে, ওকে ওকে। তাহলে যেহেতু সবার প্রশ্ন শেষ, তাহলে জি। আজকের জন্য এটুকুই। সবাই ভালো থাকবেন, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। তো গুড নাইট।